বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গুরু রাধেশ। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः।
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। জয় গুরু রাধেশ্যাম। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদের স্বাগত। বাহ, তিন পিনাকি কোনো না কোনো বয়েতে থাকে। এক পিনাকি ব্যাঙ্গালোরে, এক পিনাকি বর্ধমানে, এক পিনাকি বোম্বেতে। তো পিনাকি ব্যাঙ্গালোর তো নেই এখন, ত্রিচি। তো পিনাকি তো খুলেছে ভিডিও। বাকি যে পিনাকি দেখা যাচ্ছে সেটা বর্ধমান না বোম্বে বোঝা যাচ্ছে না, কারণ ডিপি গুলো সব একই। তো যেই হোক, খুব অসুবিধা না হলে আপনার মুখ দর্শন করান, পিনাকি বোম্বে বা পিনাকি বর্ধমান। ও, দুজনেই জয়েন করেছে, পিনাকি বোম্বেও আছে, পিনাকি বর্ধমান আছে। তো আপনাদের শ্রীচরণে অনুরোধ, আপনারা পিনাকি ব্যাঙ্গালোরের সাথে দেখো ঊর্ধ্বসীমা অন করেছেন। বাহ, এই তো আরেকজন পিনাকি বোম্বে কোথায় গেল? তো হ্যাঁ, আমি বলে বলে অ্যাটলিস্ট কেউ তো করো জয়েন ভিডিও অন। কেউ কেউ বলে আমার শরীর খারাপ, আমি ভিডিও অন করবো না। না, শরীর খারাপের সাথে ভিডিও অনের কি, আমি তো সম্পর্ক বুঝতে পারি না, বুঝো। সেই রকম আর কি। চলো, জয় গুরু রাধেশ্যাম। আজকে শ্লোকগুলো কন্যা কুসুমা বলবি? কালকে তোকে বলতে দিলাম না। বলবো? হ্যাঁ, বলো। ধর্ম সেতে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতির্ভু বাণীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धासिद्धो समो बुद्धा समत्तं योग उच्यते विहाय कामं यत्सर्वान् पुमाश्चरति निःस्पृहा निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं
জ্ঞানেन তত্ত্বদর্শিনা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি কার্পণ্য দোষো অপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সংমূঢ়চেতাঃ যৎশ্রেয়সন্নিশ্চিतं ব্রূহি তন্মে শিষ্যস্তেऽহং সাধিমাं तं প্রপন্নम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं तस्साहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रह जलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तो प्रहितम् अश्नामि पतात्मनः यत्करोषि यत्सासि यज्जुहोषि तथासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसितः हि सः मत्तः परतरं नन्नात् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामृतं तरन्ति ते अद्यष्टा सर्वभूतानां मैत्रीकरुणैव च निर्ममो निरहङ्कार समदुःखो सुखो समे सन्तुष्टो सततं योगी यतात्मा दृढनिश्चय मय्यर्पितो मनो बुद्धि जो मद्भक्त स मे प्रियः जय गुरु राधे श्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়ের কি নাম? গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় বিভাগ যোগ। ত্রয়োদশ অধ্যায়ের কি নাম ছিল? বিভাগ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ত্রয়োদশ অধ্যায়ের নাম ছিল। আর দ্বাদশ অধ্যায়ের কি নাম ছিল? ভক্তি যোগ। বাহ, খুব সুন্দর। ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, তারপর গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয়, গুণত্রয় কি কি সেইটা এবার এখানে
ভগবান ব্যাখ্যা করছেন যে এই যে জীব সকল যা কিনা বীজ স্বরূপ ভগবান মহাপ্রকৃতির গর্ভে প্রথিত করেন, সে কি করে মহাপ্রকৃতির সৃষ্ট এই যে অনিত্য জগতের তো চতুর্দশ অধ্যায়ের পঞ্চম শ্লোক আমরা আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। সত্যম রজস্তমা ইতি গুণঃ প্রকৃতি সম্ভবাঃ। সত্ত্বম রজস্তমা ইতি গুণঃ প্রকৃতি সম্ভবাঃ। নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। সত্ত্বম রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবাঃ। নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। মহাবাহো, হে মহাবাহো, প্রকৃতি সম্ভবাঃ, প্রকৃতি হতে উৎপন্ন। সত্যম রজঃ তম ইতি, সত্য রজ তম এই তিনটি গুণঃ গুণ, অব্যয়ম দেহিনাম অবিনাশী দেহিকে, দেহে বিনাশী দেহে নিবধ্নন্তি আবদ্ধ করে। হে মহাবাহো, প্রকৃতি থেকে উৎপন্ন সত্য রজতম এই তিনটি গুণ অবিনাশী দেহিকে, জীবাত্মাকে দেহে আবদ্ধ করে। দেখো, ঠিক ঠিক যদি ঠিক ঠিক অবশ্যই মন দিয়ে একটু বুঝে যদি শ্রীমদ্ ভগবদ গীতাকে কেউ একবারটি রিডিংও দিয়ে নেয়, একবারটি পড়েও নেয়, তাহলেও তার দেহের প্রতি আত্মবুদ্ধি খানিকটা তো কমবেই। কারণ ভগবান এতবার বলছেন, যদি কেউ ঠিক ঠিক অবশ্য পড়ে, একটু একটু বুঝে নেয়, তাহলে দেহের প্রতি যে আত্মবুদ্ধি, যার কারণেই এত অশান্তি ঝামেলা, যত ঝামেলা অশান্তির তার মূল কারণ হচ্ছে দেহে আত্মবুদ্ধি। এত ঝগড়া ঝাঁটি, অশান্তি, দুঃখ, শোক, লোভ, লালসা, ক্রোধ, কাম, এসবের মূল কারণ কিন্তু লুকিয়ে আছে ওইখানে, একটা ছোট্ট জায়গায়। দেখো, দেহতে আত্মবুদ্ধি, আর দেহেতে আত্মবুদ্ধি না হওয়াকেই বলা হয় জ্ঞান। সেইটা যদি খানিকটাও মানুষের জেনে যায় কেউ, তাহলেও এতটা দুঃখ কষ্ট হয় না মানুষের। কিন্তু কত দুঃখ, কত কষ্ট সব জায়গায়, যেখানেই ফোন করছি সেখানেই মানুষের দুঃখ, মানুষের কষ্ট।
একটু শক্ত তো বটেই, বলো। এতদিন ধরে যাকে মেনে এসছি তাকে দুম করে নিজের মানবো না, এটা খুব মুশকিল ভাবা, সত্যি খুব কষ্টকর। কত বারংবার শুনে 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 শুনে, অবশ্যই শ্রদ্ধার সহকারে যদি শোনে, শ্রদ্ধা না সহকারে এটা তো বিশ্বাসই হবে না, তাই না? তো ঠিক আছে, বারবার বলছে, গীতা ক্লাস করছে, তাই করি। তো শ্রদ্ধা নেই, শ্রদ্ধার সাথে শ্রবণ, তাহলে এই দেহে আত্মবুদ্ধিটা একটু তো কমবে। অবিনাশী দেহি আলাদা, বিনাশী দেহ আলাদা, এটা তো খানিকটা হলেও বলতে তো পারবে, অন্তত বলতে তো পারবে, মানুক না মানুক। তো ভগবান এখানে তাই বলছেন, সত্বম রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ। সেই মূল প্রকৃতি মহৎব্রহ্ম থেকে কি উৎপন্ন হয়? সত্য রজ তম। দেখো, প্রথমে গুণ উৎপন্ন হয়। কোনোদিন যদি সাংখ্য দর্শন নিয়ে হয়, তাহলে কিভাবে কি কি উৎপন্ন হয়, কিরম ভাবে, তাহলে বোঝা যায়। প্রথমে প্রথমে পরমাত্মা, পরব্রহ্ম, ব্রহ্ম যাই বলো না কেন, সেখান থেকে মূল প্রকৃতি, মূল প্রকৃতি থেকে উৎপন্ন হলো সত্য, সত্য থেকে রজ, রজ থেকে তম, তম থেকে উৎপন্ন হয় আকাশ তত্ত্ব, সেখান থেকে বায়ু তত্ত্ব, সেখান থেকে জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এইভাবে উৎপত্তির ক্রমানুভব। যখন সংকুচিত হয়, তখন এইভাবেই সংকুচিত হয়। পৃথিবী অগ্নিতে, অগ্নি জলে, জল বায়ুতে, বায়ু আকাশে, আকাশ তমতে, তম রজতে, রজ সত্যতে, সত্য গিয়ে মূল প্রকৃতিতে। তারপর এবার দেখো, পৃথিবী থেকে আবার আরো আরো কত স্থূল পর্যায়ে আমাদের, হ্যাঁ, এইভাবে সৃষ্টি। তো বলছেন যে মূল প্রকৃতি থেকে সত্য রজতম এই তিনটে গুণ উৎপন্ন হয়। আর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যেখানে যা কিছু দেখছি কিনা, এই সবই এই ত্রিগুণাত্মিক। নয় সত্য আছে, নালে রজ আছে, নালে তম আছে, বলে না না, সেরকম নেই, তিনটেই আছে সব জায়গায়। সাত্ত্বিক মানে সেখানে রজতম নেই এমনটা নয়, রজতমও আছে। যতক্ষণ প্রকৃতি জাত সে, ততক্ষণ সেখানে প্রত্যেক বস্তুতে এই তিনটে গুণই আছে। কিন্তু তাদের পরিমাণের তারতম্যের কারণে, তাদের পরিমাণ বলতে পারো, বা তাদের ক্রিয়াশীলতা, যেখানে যার ক্রিয়াশীলতা বেশি, যেখানে যার প্রভাবটা বেশি, সেটা সেখানে সেইভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়। প্রত্যেক জায়গায় তিনটে গুণ অবস্থিত। কোথাও রজ এবং সত্যগুণকে ছাপিয়ে তমগুণ সেখানে প্রভাব বিস্তার করে, তাই তাকে বলা হয় তামসিক। তামসিক ব্যক্তি, তামসিক বস্তু পদার্থ। কোথাও তম এবং সত্যকে আড়াল করে দিয়ে রজগুণের প্রভাব দেখা যায়, তাই সেই বস্তু বা ব্যক্তিকে রাজসিক বলা হয়, তাকে বলা হয় রাজসিক।
রাজসিক ব্যক্তি, রাজসিক আহার, রাজসিক পোশাক বলি না আমরা, রাজসিক। আবার কোথাও কোথাও রজ এবং তমগুণকে ছাপিয়ে সত্যগুণের প্রভাব দেখা যায়, তখন তাকে আমরা বলি সাত্ত্বিক। তো এই পৃথিবীতে যা কিছু সবই তিনটে গুণের দ্বারাই প্রকাশিত, তিনটে গুণই তার মধ্যে আছে, তাই ত্রিগুণাত্মিকা প্রকৃতি বলা হয়, ত্রিগুণাত্মিকা। আর এই ত্রিগুণকে মধ্যে কোনো না কোনো গুণের মধ্যে জীব নিজেকে আবদ্ধ করে ফেলছে। বলছে এই গুণ আমাকে আবদ্ধ করেছে। বলছে না, আমাকে তমগুণী করে ফেলেছে, আমাকে রজগুণী করে ফেলেছে, বা আমাকে সত্যগুণী করে ফেলেছে। বলছে না, গুণের ক্ষমতা নেই, গুণ জড়, প্রকৃতিজাত। তুমি যে গুণকে প্রাধান্য দিয়েছ, তুমি যে গুণটাকে ধরেছ, সেই গুণটাই তোমার চরিত্রে ফুটে উঠেছে। তুমি জীব, চৈতন্য, তুমি গুণকে ধরতে পারো, গুণ তোমায় ধরতে পারে না। তোমার মধ্যে তিনটে গুণই বর্তমান। তুমি গুণের সাথে সম্পর্ক করো বলেই তুমি গুণী হও। তুমি যদি গুণের সাথে সম্পর্ক না করো তাহলে তুমি গুণী হবে না। তাহলে জীবই গুণের সাথে সম্পর্ক করে, গুণ জীবের সাথে সম্পর্ক করতে পারে না। তাই কেউ যদি বলে আমি তামসিক, আমি রাজসিক হতে পারবো না, বা আমি রাজসিক, আমার সত্যগুণী হওয়ার ক্ষমতা নেই, আবার যিনি সত্যগুণী তিনিও যদি বলে আমার নির্গুণ স্থিতিতে যাওয়ার ক্ষমতা নেই, তাহলে এই কথাগুলো মিথ্যা। না, তুমিই পারো, কারণ তুমি গুণকে ধরেছ, গুণ তোমাকে ধরে নেই। তুমি তমগুণকে ধরে ভাবছো আমি তামসিক, তুমি রজগুণের প্রাধান্য দিয়েছো বলে তুমি ভাবছো আমি রাজসিক, তুমি সত্যগুণের স্নিগ্ধতা উপলব্ধি করেছো বলে তাই তুমি সাত্ত্বিক হয়েছ। আবার যখন তুমি এই তিনটি গুণই প্রকৃতিজাত, তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি এই গুণকে ধরেছো বলে তুমি একদিন নির্গুণ স্থিতিতেও পৌঁছতে পারো, কারণ তোমার ওইটাই স্থিতি, ওটাই স্বরূপ। তোমার স্বরূপ গুণময় নয়। তাই এই যে ত্রিগুণ, গুণপ্রধান যে সমস্ত কার্য পদার্থ, আমি পড়ছি, আমি বুঝছি। সেটা কন্যা কুসুমাকে দেখে মনে হলো। তুমিই পড়ছো, তুমিই বকছো, তুমিই বুঝছো। আসলে এই জন্য খুব গভীর অধ্যয়ন আগে করে নিতে হয়। গভীর অধ্যয়ন করে যে খুব গভীর জ্ঞান আছে তার, সেই জ্ঞানটাকে খুব সরল করে বলতে পারে। যার তথাকথিত কোনো জ্ঞানই নেই, সে যেটা পড়ছে সেটাই বলবে না। যেমন দাসের ধরো, আমি তো যা পড়ছি তাই বলছি, তো এবং সেটাকেই আমি নিজে বোঝার চেষ্টা করছি গুরু ভগবানের সামনে। তোমাদের বোঝানোর চেষ্টা করে আমার তো সে ক্ষমতা নেই, সে অধিকারও নেই। এবার আমি আমার মতো করে বোঝার চেষ্টা করছি, তার ফলে আমি বোঝাতে পারছি না।
এটা একটা ঘটনা। কারণ জ্ঞান তো আগে নিজের থাকতে হবে, তবে তো আমি সেটাকে সরল করে বোঝাতে পারবো। ধরো 2 আর 2 এ 4, এটা হয়, এটা যদি আমি না জানি ঠিক করে, তাহলে আমি একটা ছেলেকে কি করে বোঝাবো 3 হয় না কেন? শুধু যদি আমাকে প্রশ্ন করে, আর না হলে সে বলবে না না মাস্টারমশাই বলছেন যখন নিশ্চয়ই হয়। হ্যাঁ ঠিক আছে, তো 2 আর 2 এ 4 হয়, তো ঠিক আছে। তো সেই স্থিতি আর কি। আমি বুঝতে পারছি সেটাই হচ্ছে আমাদের গীতা ক্লাসে। উম ভাগ্যিস 2-1 জন ভিডিও অন করে, তাই আমার স্থিতি আমি বুঝতে পারি, তোমাদের নয়। কারণ দেখো, মাস্টারমশাই তো আমি নই, আমি নিজেই ছাত্র, কিন্তু মাস্টারমশাই বুঝবে কি করে তার পড়ানোর স্থিতি কতটা? কোনো না কোনো ছাত্রের বডি ল্যাঙ্গুয়েজ তাকে বলে দেবে, তাই না? যে সে আদৌ বোঝাতে পারছে কিনা, তার ক্লাসে এই ছাত্রের মন আছে কিনা। যদি সে ঠিক 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 মাস্টারমশাই হতে চায় আর কি, সে যদি চাকরি করতে চায় সেটা আলাদা কথা, কিন্তু যে ঠিক ঠিক মাস্টারমশাই হতে চাইবেন, সে কি দেখবেন যে তার সামনে বসে আছে যারা, তাদের কতটা অ্যাটেনশন তার প্রতি সে আনাতে পারছে কিনা, তবে গিয়ে বুঝতে পারবে যে সে মাস্টারমশাই। না হলে কিন্তু তার উচিত নয় সেটাকে ঘোষণা করা। কারণ ওই যে সেই বললাম না, যে বোর্ডে ওই লিখছে, ওই বলছে, ওই বুঝছে। আমরা মাঝে মাঝে বলি ক্লাসে বসে, अरे तो यही सुन रहा है, वही बोल रहा है, बोलने दो जो करना है करना। শেষে কি বলে, আমরা পরীক্ষার আগে ওটা কি বলি, সাজেশন নয়, হ্যাঁ রিভিউ, তাহলে শেষে রিভিউটা দিয়ে দিলেই হবে ভালো করে, এই সব নোট করে নিস ভালো করে। এইসব ত্রিগুণ টিগুণ নিয়ে তাই সত্য রজ তম মহৎ ব্রহ্ম, সরল করা যায় কি করে এটাকে? না ধরো, তার মানে এটা এই রকম দাঁড়ালো যে আমি যাকে খারাপ লোক বলছি, খারাপ মানুষ বলছি, খারাপ বস্তু বলছি আমি, এই জিনিসটা ভালো নয়, তো সেগুলো তমগুণী, তাই না? যেমন ধরো তমগুণী বিষয় যেগুলো, ধরো আহ নেশার বস্তুকে তমগুণী বলা হয়। যে সমস্ত খাদ্যদ্রব্য আহ আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে হজম করতে কষ্ট হয়, সুপাচ্য নয় যেগুলো, সেগুলোকে তমগুণী খাবার বা রজগুণী খাবার বলা হয়। তো রজগুণী খাবার খাচ্ছি আমি, খেলো কে? তমগুণী খাবারটা খেলো কে? আমি খেলাম না। আমি তো আমার ডান হাত দিয়ে মুখে হাঁ করে চিবিয়ে খেলাম, দিয়ে এবার আমি তমগুণী খাবারকে দোষারোপ করছি। ধরো, ইস কালকে ওইটা খাওয়া উচিত হয়নি, খাবারটা খারাপ হয়ে গেছিল, তবুও আমি লোভে পড়ে খেলাম। এই 2 দিন আগে একজন বলছিল, আমি তাই জন্য মনে পড়লো, ওই দিদির ছেলে মিতাদি জয়েন করে না, তার ছেলের প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে, মানে এতই ইয়ে হয়ে গেছে, ডিসেন্ট্রি হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করতে হলো। হাটটা বলে কেন রে, কি হলো? না আমি ওই রকম ডিমের চপ, চিংড়ির চপ, এই চপ সেই চপ একসাথে অনেক কিছু খেয়েছিলাম, যাকে সে স্বীকার করছে, দিয়ে সেই চপগুলো আমাকে শরীর খারাপ করে দিল। অজ্ঞানটা এইখানে, যে চপগুলো ভালো ছিল না, জানো তো, হ্যাঁ চপগুলো খারাপ ছিল, ওই চপই কারণ আমার শরীর খারাপের। বলে দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, তাই না? বলো, আমরা বলি না, ইস ওইখানে খাবারটাই কারণ আমার শরীর খারাপের, ওই মানুষটাই কারণ আমার ক্রোধের, হ্যাঁ, ওর জন্যই আমাদের মধ্যে ছাড়াছাড়ি হলো, ওর জন্যই আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হলো।
এরকম আমরা বিভিন্ন, যাই হোক এখানে খাবার নিয়ে বলছি, তোমরা অন্য অন্য বিষয় এগুলোকে অ্যাপ্লাই করতে পারবে এই বুদ্ধিটাকে। কিন্তু বস্তুত হ্যাঁ, গ্রহণটা করেছে কে? আরে চপটা খেয়েছে কে? তুমি তো তখন বলছো না যে আমি খেয়েছি, আমার কারণেই হয়েছে, আমার খাওয়া উচিত ছিল না, বাসি চপ, গন্ধ বেরোচ্ছে, আমি খিদের চোটে আমি খেয়েছি। তখন নিজেকে কেউ দোষারোপ করছি না। হুম। তো এরম ভাবে দেহি যে সে ভাবছে এই সমস্ত বিষয়গুলোর সাথে সম্পর্ক করে তমগুণ গ্রহণ করছে, তার ইন্দ্রিয়, তার ইচ্ছা, তার লোভ গ্রহণ করছে শরীর। কিন্তু সে ভাবছে দিয়ে শরীরটা তার খারাপ হচ্ছে, সে ভাবছে যে আচ্ছা, এই যে নিজের করে নেওয়া ব্যাপারটা দুরকম হয়। এক হচ্ছে আমি শরীর, আমি খারাপ, আর একটা হচ্ছে একেবারে আত্মবুদ্ধি, একেবারে আত্মবুদ্ধি যে আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি, তাই আমি খারাপ, তাই আমি শরীর নষ্ট করলেই বোধহয় আমি আমার মৃত্যু হয়ে গেল, বা আমি নিষ্কৃতি পেয়ে যাব। আমার শরীর এখান থেকে চলে গেলেই বুঝি আমি কর্মফল থেকে নিষ্কৃতি পেয়ে যাব। এই দুদিন আগেই একজনের সাথে কথা হচ্ছিল, সে সংসারে খুব অশান্তিতে ভুগছে, বলছে আমি এরম চলে গেলে হয় না। হাজার বার বললেও কিন্তু এটা মাথায় ঢুকছে না যে আজকের যারা তোমার সাথে সঙ্গে আছে এগুলো কেউ আগন্তুক নয়। এসব তোমার কর্মই এই রূপে এসছে, তোমার কর্মফল এদেরকে ছেড়ে এখানে চলে যাবে ঠিক আছে, কিন্তু যেখানে যাবে তোমার কর্ম তো যাবেই তোমার সাথে। সেখানে আবার কর্ম কোনো না কোনো রূপ হয়ে আসবে। আজকে যে স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা হয়ে তোমার কাছে এসছে, তুমি তাদেরকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাবে, তো কর্ম অন্য অন্য কোনো রূপে আসবে তোমার কাছে। তুমি বাঁচতে পারবে কি? না, পারবে না, কখনোই সম্ভব নয়। কারণ কর্ম কর্ম গুণে এরা এসছে। তো বাঁচার উপায় কি? না ওখানেই থেকে এই গীতার জ্ঞানকে বারংবার গ্রহণ করা, যে তুমি নিজেকে দেহ মনে করছো, যে আমি দেহ, এক তো এই মনে করে ফাঁসছো, আর দ্বিতীয়ত কি মনে করছো না আমার দেহ। দুটো কথা মনে করছি আমরা। এক মনে করছি আমি দেহ, এই দেহকে সুন্দর রাখলে আমি ভালো থাকবো, দেহকে সাজালে বুঝি আমি ভালো ভালো দেখতে লাগি, আহা তোকে কত সুন্দর লাগছে, বা তোকে কত বাজে লাগছে, পাউডার মাখলে খুব সুন্দর লাগে, পাউডার না মাখলে বাজে লাগে। তো এরকম আর কি, আমাকে ভালো লাগছে, এই যে আমি বোধ, দেহকে আমি বোধ। হ্যাঁ, তাই আমি আমি সুন্দর করে চুল আঁচড়াচ্ছি, সুন্দর করে সবকিছু ঠিকঠাক রাখছি আমার দেহের, আমাকে মানুষ বলবে তুমি ভালো, তুমি ভালো দেখতে লাগছো তুমি। তাহলে দেহতে সম্পূর্ণ সম্পূর্ণ অহম্বোধ, এটাকে বলা হয় অহম্বোধ। হ্যাঁ, কেউ দেহেতে হয়তো একটুখানি কালি ছুটিয়ে দিল, ভাবলাম যে আমাতে লেগেছে বোধহয় কালি, তাহলে অহম্বোধ। আমার নাম নিয়ে কেউ গালাগালি দিল, অপশব্দের ব্যবহার করলো, আমি ভাবলাম আমাকে অপমান করা হলো, কারণ আমি পিনাকি মুখার্জির সাথে আত্মবোধ হয়ে গেছে আমার। আর একটা কি মমত্ববোধ। মমত্ববোধটা কি? আমার শরীর, আহম আর মম, আমি শরীর আর না হলে আমার শরীর, এই দুটোতেই তো আমরা
ফেঁসে আছি। বলছে তাহলে তাহলে কি? বলে না, মান্যতা দিয়ে তাই জন্য আগে এই গুণত্রয়কে ব্যবহার করেই আস্তে আস্তে উচ্চ সিঁড়িতে উঠতে হয়। আমি মেনে নিলাম আমি দেহ, তাহলে আমি তমগুণী যদি না হতে চাই, দেহের সাথে তমগুণী যে সমস্ত পদার্থ, বস্তু, পরিবেশ, পরিস্থিতি, সেগুলোকে আমি অ্যাভয়েড করব, সেগুলোকে আমি গ্রহণ করব না, তাই না? আমি সাত্ত্বিক পর্যায়ে পৌঁছতে গেলে আমি রাজসিক বিষয়গুলোকে আস্তে আস্তে আমার পছন্দের যে তালিকা, সেখান থেকে আস্তে আস্তে ছাড়বো। রাজসিক হলে হবে না, আমাকে সাত্ত্বিক হতে হবে। আমি ভেবে নিয়েছি আমি আমি যে দেহ নই বা আমি আমার দেহ নয়, এই ভাবনা তো অনেক উচ্চ স্তরে, সাত্ত্বিক না হলে এই ভাবনাই আসবে না। কেউ তমগুণী কাজ করছে বা কারোর স্থিতি রজগুণী ধরো, এবং সে যদি মুখে বলে, বলবে যে না এটা হয়নি এখনো, তার এটা সম্ভবই নয়। এই জ্ঞান হতে গেলে আগে সাত্ত্বিক স্থিতিতে নিজেকে উন্নীত করতে হয়, তবেই বোঝা যায় এই বেদ বেদান্তের জ্ঞান। শুধু মুখে বলে হয় না। যারা মুখে বলে হয় তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই মান্যতার কারণে তার যে ব্যবহার হওয়ার কথা ছিল সেই ব্যবহার তার কাছে পাওয়া যাচ্ছে না। তাই জন্য এটা মুখে বলার বিষয় নয়। তাহলে আমি যে, তাকে যদি চিনতে হয়, সেই অহংকে যদি চিনতে হয়, যে আমি নিজেকে দেহ বলে ভেবে নিয়েছে, সেই অহংকে যদি চিনতে হয়, আমার দেহ যে ভেবেছে, এই মমত্ব বোধকে যদি চিনতে হয় ঠিক ঠিক করে, তাহলে একটু সাত্ত্বিক হতে হবে। সাত্ত্বিক হতে হবে। এবং এটা কে করবে? অন্য কেউ এসে করবে না, আমাকেই করতে হবে, কারণ আমিই করছি সবকিছু, তাই না? আমিই খাচ্ছি, আমিই ঘুরছি, আমিই স্নান করছি, আমি ঘর তৈরি করছি, আমি সেখানে আছি, আমি পরিবার তৈরি করছি, তাহলে সবকিছু আমি করছি। আর আমার এই বোধটা অন্য কেউ করিয়ে দেবে, সেটা তো হয় না। আমাকেই এই বোধে যেতে হবে। এই বোধে যেতে গেলে কি করতে হবে? না, তমগুণকে ছেড়ে প্রথমে রজগুণে যেতে হবে, রজগুণ থেকে ছেড়ে সত্যগুণে যেতে হবে, সত্যগুণে গিয়ে এই বিচারগুলো তখন আমার ঠিক বোধ হবে। মানে না, ঠিকই বলছে বোধহয়। যতক্ষণ আমি তমরজতে আছি ততক্ষণ মনে হয় না না, আমি তো শরীর, আমি তো শরীর, আমারই তো জন্ম হয়েছে, আমারই তো মৃত্যু হবে। এইটাকে বুঝিয়েই বোঝানো যাবে না কারুর স্তমগুণী স্থিতি হলে। তাই খুব তার কারোর সাথে ঝগড়া করতে নেই, নিজে আগে বুঝতে হয়, তারপরে সেই মানুষটা কি বলতে হয় যার সেটার বোধ করার ক্ষমতা আছে। দেহিনম দেহিন, এই ক্ষণভঙ্গুর দেহ অনরজ সত্য দ্বারা আবদ্ধ, দেহি যা কিনা তুমি, তাই এর দ্বারা আবদ্ধ নয়। হ্যাঁ, শুক্লাদি বলো। জয় গুরু রাধে শ্যাম। বলছি তাহলে ভাই যখন এই ত্রিগুণাতীত অবস্থা হবে তখন কি তাহলে দেহ থাকবে না, না দেহ বোধ থাকবে না, নাকি দেহ থাকবে না? দেহ থাকবে, দেহ বোধ থাকবে না। খুব ভালো বলেছ। দেহের মানে বোধ থাকবে না। দেহ দেহ থাকতে গেলেও তো তিন গুণ না থাকলে, তিন গুণ দিয়েই তো দেহ তৈরি, যে কোনো হ্যাঁ, একটা গুণ তো দেহতে থাকতে হবে। তাহলে যখন তিনটে যে কোনো গুণই একটা থাকবে গুণ না, নয়, আবার বলছি তিনটে হ্যাঁ গুণই হ্যাঁ দেহতে তিনটে আছে। গুণই থাকবে, হ্যাঁ পরিমাণে হ্যাঁ, মানে কম বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা হলো তাহলে তাহলে যখন গুণাতীত অবস্থা তখনও তখন দেহ বোধটা থাকবে না, কিন্তু না, দেহটা থাকা সম্ভব হবে। হ্যাঁ দেহ আছে, দেহ তো মানে যেমন প্রকৃতিজাত।
মহাপুরুষরা যে, হ্যাঁ, মহাপুরুষরা এক্স্যাক্টলি, যেরকম মানে যে স্থিতিতে যান আর কি। হ্যাঁ, মহাপুরুষরা ওই স্থিতিতেই যান এবং তুমিও সেটা করতে পারবে, তুমিও মহাপুরুষ হতে পারো। কারণ তারা ওই একই কাজ করেছেন। মহাপুরুষরা হতে পারেন, আমি পারি না বিষয়টা তাই জন্যই বারবার বলছেন ভগবান। এখানে এখানে অর্জুনকে যখন বলছেন, এই অর্জুন সবাই, তাই আমি কি বললাম যে তাহলে দেখো গুণগুলোকে কে নিচ্ছে, গুণগুলোকে আমি চেতন আত্মা, যে নির্গুণ স্থিতি যার, সে গুণগুলোকে নিজের বলে নিয়ে ধরে আছে, ধরে তাকে আর ছাড়ছে না, দিয়ে বলছে আমি তমগুণী, আমি তমগুণী। আরে তমগুণ ছেড়ে দাও, নাহলে আমি খুব রজগুণী, আমি খুব রজগুণী, আমি সত্য, আমার দ্বারা জব টপ হয় না, আমি এক জায়গায় বসে থাকতে পারি না। অজ্ঞানের কথা, অবিদ্যার কথা, আমার দ্বারা এইসব শোনা হয় না। এর থেকে আমাকে মাটি কাটতে বলো, আমি মাটি কেটে দিতে পারি। আমি 5 মিনিট নাম করতে বলো চুপচাপ, ওই ইম্পসিবল, আমি পারবোই না, সম্ভব নয় আমার পক্ষে। রজগুণী মানুষ কে ধরে আছে? আমি ধরে আছি আমার গুণকে। তার মানে আমি পারি এই গুণগুলোকে ছেড়ে দিতে, গুণ আমাকে ধরে নেই, এইটা বোঝা। তো এটা আলাদা করে নয় যে মহাপুরুষের ওই স্থিতি হয়, আমার হতে পারে না, এই ভাবনা যেন কখন, এই ভাবনা হলেই কিন্তু আমি এই জ্ঞানকে আত্মসাৎ করতে পারবো না। মহাপুরুষও আমার মতোই কেউ না কেউ ছিলেন একজন, তিনিও মাতৃগর্ভ থেকেই নিষ্কৃত, তিনিও এই প্রকৃতিজাত সমস্ত কিছু নিয়েই তার শরীরকে পুষ্ট করেছেন, এবং তিনি এখনো যে শরীরকে পুষ্ট করছেন না তাও নয়, এখনো করছেন। তিনি কি খাচ্ছেন না? যিনি নির্গুণ স্থিতিতে চলে যান, বলে হ্যাঁ খাচ্ছেন। তিনি কি কোনো কাজ করছেন না, শৌচে যাচ্ছেন না? বলে হ্যাঁ যাচ্ছেন। তিনি সবই করছেন, কিন্তু তার এই বোধ চলে গেছে যে তিনি দেহ, বা তার দেহ, এই বোধটা তার চলে গেছে। তিনি বুঝে গেছেন যে তিনি কে, দেহ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কে, এটা তার কাছে স্পষ্ট এখন। তিনি জেনে গেছেন পুরুষ কে আর প্রকৃতি কি, এটা যিনি জেনে গেছেন তিনি হচ্ছেন দেহী। তিনি অভেদ, অহম্বোধ আর ভেদ, মমত্ববোধ, এই দুটো থেকে, দুটো দ্বারাই শরীর আমি বা শরীর আমার, এই দুটো বোধ আর তার নেই। সে শরীরকে নিজেও মনে করে না, আর শরীর যে তার সে এটাও মনে করে না। তার এই মান্যতাটাকে সে নষ্ট করেছে, এটা নষ্ট করতে হবে আমাদের। অসঙ্গ হ্যাম পুরুষা, জন্ম মৃত্যু কাম ক্রোধ আদি আদি বাসনা ইচ্ছা, এসবই বিকার স্বরূপ, এটা তার বোধ হয়ে গেছে। এটা সবার করার ক্ষমতা আছে, সবাই এর অধিকারী, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ও অধিকারী, আমি অধিকারী নয়, যতক্ষণ আছে ততক্ষণ অবিদ্যা আছে। এই অবিদ্যাটাকে আগে কাটানো, যে হ্যাঁ আমিও অধিকারী। অবিদ্যা সবাই কাটাতে পারে, যেটা নেই সেটাকে নেই বলতে কার কি প্রয়োজন বলো? কোনো বিদ্যার প্রয়োজন, কোনো বয়সের প্রয়োজন? আরে বাবা, যেটা নেই সেটা নেই বলতে যে কেউ পারে বলতে। তাই সবার এই অধিকার আছে, সবার এটা করার ক্ষমতা আছে। জীব স্বয়ং অবিনাশী, আরে শরীর বিনাশশীল, শরীর নিরন্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বিনাশের দিকে যাচ্ছে। আর জীবের এক রূপতা, এই বোধ,
জীব অবিনাশী, গুণাতীত, এই অনুভব করার জন্যই এই গুণত্রয়কে চেনা, এই গুণত্রয়কে চিনে নেওয়া। দেখা যাক কতটা চিনতে পারি, কারণ আমরা চেষ্টা তো করছি। ক্ষেত্রজ্ঞকে আমরা চিনেছি, বলার মতো কেউ নেই। আমি তো চিনিনি এখনো। যারা যারা, হ্যাঁ, উচ্চ সীমা বলো। বাহ, হ্যাঁ বুঝতে পারছি। এখনো এখনো মনে হচ্ছে সেই তো। না, ডোন্ট বি পার্সোনাল। এটা আমি বারবার বলেছি, আবার বলছি যে আমাদের সংস্কার বহু বহু কোটি কোটি বছরের, কোটি কোটি জন্মের পুরনো সংস্কার। সেই সংস্কার যেমন একদিনে যাওয়ার নয়, তেমনি আবার সেই সংস্কার যেতে যে কোটি কোটি বছর আবার নিতে হবে তাও নয়। এই দুটোই অসত্য। কেউ যদি বলে যে কোটি কোটি বছরের সংস্কার কাটাতে আবার কোটি কোটি বছর ধরে সৎসঙ্গ আর নাম করতে হবে, বলে না, এটাও নয়। আবার কোটি কোটি বছরের সংস্কার ধুম করে চলে যাবে, এটাও নয়। তো এখন যেটা হচ্ছে তোমার, এই যে তুমি তোমার মধ্যে, যার মধ্যে এই প্রশ্নটা আসছে, যার মধ্যে এই বোধটা আসছে, খুব শুনে নাও, এটা তোমার তোমার জন্য বলছি না, মানে তোমার প্রশংসা বা তোমার স্থিতিকে নিন্দা দুটোই নয়। এটা জেনারেল সাধকের স্থিতি, যারা সিরিয়াসলি, যারা কি বলি সিরিয়াসলি বাংলাটা কি, যারা মন দিয়ে, না মন দিয়ে ঠিক নয়, বলবো যারা মহত্ব বুদ্ধি হয়েছে, যাদের আধ্যাত্মিক পথে, তাদের কথা বলতে পারো যে তারা, তাদের মধ্যে এই প্রশ্ন যদি জাগে, এই যে বারবার অনুশোচনা, আত্মসমালোচনা বোধ যাদের জাগে, তাদের সম্ভাবনা তৈরি হয়েছে, জানবে তাদের সম্ভাবনা তৈরি হয়েছে, তারা একদিন এই বোধকে, বোধোদয় হবে তাদের। কিন্তু যাদের মধ্যে এই সম্ভাবনাটাই তৈরি হয়নি, যারা এখনো এর মধ্যেই ফেঁসে গিয়ে, তাদের মধ্যে গ্লানির অনুভব হচ্ছে না যে না, আমি তো এগুলো শুনছি, এগুলো তো সত্যি, এগুলো ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন, কিন্তু আমার হচ্ছে না কেন? এই যে এই যে একটা আকুতি যার মধ্যে তৈরি হয়নি, তার আধ্যাত্মিক উন্নতি হয়নি, কোনোদিন হবে না। খুব কান খোলকে শুনলো সব লোক। সাধকের যদি এই, এটা হচ্ছে একটা স্থিতি, যখন আমি সৎসঙ্গ করতে করতে সৎসঙ্গকে শ্রবণ করেছি, আমার সেই কথাগুলোকে সত্যি বলে বোধ হচ্ছে, কিন্তু আমি দেখছি আমার স্থিতি ওই রকম নই, তখন আমার মধ্যে একটা গ্লানি, যে হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। এটা হচ্ছে আধ্যাত্মিক পথে হাঁটার একটা একটা ইঙ্গিত, একটা ইঙ্গিত জানবে আমার হচ্ছে না। সেই আমি যা শুনলাম, আমি তার জীবনে অ্যাপ্লাই করতে পারছি না, আমার মন তৈরি হচ্ছে না এরকম, যেটা বলছে সেটা তো সত্যি। কারণ এই সদ্গ্রন্থ পড়ে সবাই, অনেকেই কি বলে, এই স্থিতিতে পৌঁছেছে। এই সদ্গ্রন্থ সত্যি বলেই আজ 5 বছর ধরে এর এত প্রচার প্রসার, সবাই বলছেন, তাই বেদ থেকে শুরু করে সমস্ত মুনি ঋষিরা এটাকে গ্রহণ করছেন, তার মানে এটা সত্যি। কেউ একজন ধরেছে,
যে বিনা পয়সায় বলছে, তার মানে তার তো নিজের কোনো স্বার্থ নেই, সে নিজেও বোঝার চেষ্টা করছে, এরকম বলছে আর কি। সে সে বুঝতে না পারলেও বোঝার তো চেষ্টা করছে, কেন বুঝবে? তাকে তো কোনো পাগল সারমেয় গিয়ে কামড়ে দেয়নি রাত্রিবেলা। তার মানে কোথাও না কোথাও একটা সত্যতা আছে, সবাই এই একই কথা বলছেন। এই সত্যটা আমি উপলব্ধি করতে পারছি না, কেন কেন আমার মধ্যে ঘটছে না জীবনে? কোথায় খামতিটা হচ্ছে, কেন হচ্ছে না? প্রথম স্থির, এটা প্রথম পর্যায়ে। এটা প্রথম পর্যায়ে হচ্ছে যিনি ওই এগোতে চান বা যিনি এগোচ্ছেন একটু একটু করে, তার সম্ভাবনা আছে, তার হবে। কারণ 99%, খুব শুনতে খারাপ লাগবে যদিও, 99% হচ্ছে এর বাইরে, তাদের এই বোধটাই নেই। তারা এগুলোকে শ্রবণ করে নয় অন্য কানের সুন্দর ব্যবহার করেছে, আর না হলে শোনেইনি, এই কান দিয়ে ঢুকিয়ে ও কান দিয়ে বার করে দিয়েছে, আর না হলে শোনেইনি। কিন্তু যার মনের মধ্যে একটুও হালচাল তৈরি হয়েছে, তার মানে সে কান দিয়ে ঢুকিয়ে একটু হৃদয়ে প্রবেশ করিয়েছে কথাগুলোকে, তার মিথ্যার জালে গিয়ে ওই সত্যের বুঁদ গিয়ে একটুখানি পড়েছে, তাই জন্য সেখানে হালচাল হচ্ছে, এবারে তার সম্ভাবনা আছে। তাই এটা একটা ভালো দিক, আবার বলছি, এটা একটা ভালো দিক। যার হচ্ছে না তার হচ্ছে না, যার হচ্ছে, যদি যদি এই দাসের কেউ শুনে থাকে কখনো ভিডিও, কারুর যদি এই বোধ হয়ে থাকে যে হচ্ছে না, তার মানে হচ্ছে না, না নিশ্চয়ই হচ্ছে না। কারণ এটা হঠাৎ একদিনেও হবার নয়, আবার এটার জন্য কোটি বছরও লাগার নয়। দুটোই সত্য। কিরকম সত্য? না, এটার জন্য মনন প্রয়োজন, এটার বোধ প্রয়োজন, এটার জন্য একটা প্র্যাকটিস তো চাই, সাধনা তো চাই, বিনা সাধনে হবে না। আবার এর জন্য যে বিশাল সাধন করতে হবে তাও নয়। কেন নয়? কারণ যা জ্ঞানকে আমি আস্তে আস্তে স্বীকার করছি, সেই জ্ঞানই হচ্ছে স্ফুলিঙ্গ স্বরূপ। যেদিন আমার মন শুকিয়ে যাবে, তথাকথিত অজ্ঞানের ভিজে জল যখন শুকিয়ে যাবে, তখন এই জ্ঞানাগ্নি তাকে ধপ করে জ্বালিয়ে দেবে। জ্ঞান এইভাবে জ্বলে, জ্ঞান ধীরে ধীরে জ্বলে না। এটাকে বলে ভেজা কাঠ। গুরু ভগবান বলছে, আমি ভেজা কাঠে আগুন ধরিয়েছি। আগুন ধরিয়েছি মানে এই যে নাম, ভগবান নাম, সৎসঙ্গ, ভগবত কথার প্রতি প্রেম, এর হচ্ছে আগুন। এই আগুনের সংস্পর্শে থাকলেই ভেজা কাঠ একদিন একদিন শুকনো হবে, নাহলে কোনোদিনই হবে না। ভেজা কাঠ ভিজেই থেকে যাবে। এর সংস্পর্শে রাখতে হবে ভেজা কাঠকে, নামের সংস্পর্শে, সৎকথার সংস্পর্শে, সৎসঙ্গের সংস্পর্শে, সৎ গ্রন্থ অধ্যয়নের সংস্পর্শে আমাদের যে এই হৃদয়ের কোটি কোটি জন্মের ভেজা কাঠকে রাখতে হবে। এটা কি বলে সাধন। দি বলে আর কতদিন রাখতে হবে? বলে এর কোনো মানে নেই, যেদিন ওটা শুকিয়ে যাবে সেদিন দপ করে জ্বলে উঠবে, যেদিন শুকনো কাঠ হয়ে যাবে সেদিন দাউ দাউ করে জ্বলে উঠবে কাঠটা। যেমন উদাহরণ দেয়া হয় যে অন্ধকার একটা ঘর, কোটি কোটি বছর অন্ধকার ঘর, একটা ঘর কোটি কোটি বছর ধরে অন্ধকার হয়ে আছে, বলে সে তাতে কি করে সেটা কি করে দেখা যাবে সেই ঘরের ভেতরে? বলে একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে জ্বললেই সঙ্গে সঙ্গে আগুন, তাহলে ঘরের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেল। বলে কোথায় গেল অন্ধকার? শুধু তো একটা দেশলাই কাঠি জ্বাললাম, ফুস করে জ্বলে উঠলো, আগুন জ্বললো, ঘরের অন্ধকার আর নেই। কোটি কোটি বছরের অন্ধকার মাত্র 1 সেকেন্ডে চলে গেল, আলো জ্বললো বলে। বলে হ্যাঁ, তা তো হলো। কিন্তু বললে ওই যে দেশলাইটা নিয়ে যাওয়া, সেখানে গিয়ে জ্বালানোর তাগিদ, এটা হচ্ছে সাধন।
অনেকবার চেষ্টা করেছে, জ্বলছে, জ্বলছে না, জ্বলছে, জ্বলছে না, জ্বলছে, জ্বলছে না, উফ কেন জ্বলছে না, কেন জ্বলছে না, এত অন্ধকার আমার ভালো লাগছে না, করতে 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 একদিন তুম করে জ্বললো। ব্যাস, আর অন্ধকার নেই। কোথায় গেল অন্ধকারটা? ছিল এতদিন। অবিদ্যা ছিল কোথায় গেল? অজ্ঞান ছিল কোথায় গেল? ঊর্জশী ছিল গেল কোথায়? নারী শরীর কোথায় গেল? গেল কোথায়? না হম শরীরঃ না নাম না রূপ চিদোহম জীব নিত্য কৃষ্ণ দাসের বোধ। গেল কোথায় এরা যারা ছিল এতদিন? তারা সব মিথ্যা ধরা পড়ল। তো সময় লাগবে, এর জন্য প্র্যাকটিস তো চাই, একদিনে তো হবে না মা। দেখো এই যে হিমালয়ে বছর বছর সাধন করছেন যারা, বড় বড় জটা জুট বাড়িয়ে দিচ্ছেন, তারা তো এই সাধনই করছেন। এই বোধের সাধনই যারা ঠিক ঠিক করছেন, যারা সিদ্ধি প্রাপ্তির জন্য করছেন, তাদের কথা আমি বলছি না যে জলের উপর দিয়ে হেঁটে চলে যাবে, বায়ুর ওপরে একটুখানি উড়ে চলে যাবেন, কাউকে দেখলেই তার ভূত ভবিষ্যৎ বলে দেবেন। না না, এগুলোর কথা এই দাস বলছে না। ওই 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 সিদ্ধির কোনো না, তথাকথিত এই দাসের জন্য তো নেই। গুরু ভগবানের সদ্গুরুর চেলা হওয়ার কারণে ওর প্রতি কোনো আসক্তি মমত্ব বোধ নেই। যারা ঠিক ঠিক করে বুঝতে চাইছে, যারা ঠিক ঠিক করে চাইছে যে এই বারংবার জন্ম মৃত্যুর সংস্কৃতি থেকে বেরিয়ে যেতে হবে, এই চেষ্টা যার, তারা ওই রকম চেষ্টা করছে নিরন্তর। করতে 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 একদিন তারা আবিষ্কার করেন যে কখন জ্ঞানাগ্নি জ্বালেননি, তারা ভেতরে জ্বলছিল। তেরে পাশ হ্যায়, 11টা বেজে গেছে। হিরে মোতি मेरी मन मंदिर में ज्योति तेरे पास है हीरे मोती मेरी मन मंदिर में ज्योति बोल कौन हुआ धनवान रे বন্দে। এখন এখানে যদি কোনো তমগুণীকে জিজ্ঞেস করে, বলো ন্যাচারালি যে যার কাছে হিরে মতি আছে, তোমার হৃদয়ে কি বলে আগুন জ্বলছে না মতি জ্বলছে, তাতে নিয়ে আমার কি কাজ? আমার হিরে মতি চাই, কারণ আমি সাংসারিক বস্তু চাই। সত্যগুণী যিনি, তা তার জন্য তো একটু সাধন করতে হবে, এটা বোঝার জন্য, এই লাইনটাকে বোঝার জন্য যে না, যার হৃদয়ে সে খোঁজ পেয়েছে যে সেখানে এক অবিনাশী দ্বীপ প্রজ্বলিত হয়ে আছে, তার খোঁজ যে পেয়েছে, তার থেকে ধনী ব্যক্তি আর কেউ নেই এই জগতে। এটা বোঝার জন্য তো মানসিক স্থিতি চাই। ফেলো করি মাখো তেলে যেখানে আমাদের চর্চা হচ্ছে, তারা কি করে বুঝবে বলো? তো লাগে রহো, ক্যা হ্যাঁ? হ্যাঁ বলো বলো, বললো লাগে রহো। क्या करो? আমি তুলসী দাস। এই লাগে রহটা তো চাই। সৎ পথে চলো, আর লাগে রাহো তো চাই। এই লাগে রাহটাই হচ্ছে সাধন, ভজন ক্রিয়া। লাগে রাহো তো চাই। এই লাগে রাহতে একটু সময় লাগে। যার যত তীব্রতা, তার লাগে রাহতে তত কম সময় লাগবে। সে একদিন বলছে না যে আমার কত সময় লাগবে, বলে ঠিক আছে তুমি ওই সামনে একটা পোল দেখা যাচ্ছে, তুমি দেখি পোলটা ছুতে কতক্ষণ তোমার সময় লাগে। বলে এটা আবার কিরকম কথা? বলে হ্যাঁ দেখি না তোমার কত সময় লাগে, 1 মিনিট লাগে, 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে, না কত সময় লাগে দেখি। বলে ওখান থেকে বোঝা যাবে? বলে হ্যাঁ বোঝা যাবে। সে খুব একজন একটু পিনাকি মুখার্জি 50 বছর ছিল, বুড়ি হয়ে গেছে, আস্তে আস্তে কোনো রকম পায়ে ব্যথা,
হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা করছে, টুকটুক করে হেঁটে কোনো রকম হাঁপাতে হাঁপাতে পৌঁছলো। ওখানেই কন্যা কুসুম মা হয়তো চুং করে দৌড়ে গিয়ে পৌঁছে গেল, বলছে এই দেখো দূরত্ব একই, যেহেতু এর চারিদিকে ব্যথা তাই জন্য এর পৌঁছতে কত সময় লাগলো। আর দেখো ওর কোনো জায়গায় ব্যথা নেই, তাই জন্য খুব দ্রুত, ওর ইচ্ছাও আছে পৌঁছানোর ওইখানে, তাই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে। তো তোমার যেমন সাধন বেগ, আমার যেমন সাধন বেগ, আমার যেমন সাধনের প্রতি ইচ্ছা, আস্থা, সেই জায়গায় পৌঁছানোর, সেই স্থিতিতে পৌঁছানোর আমার যেমন ব্যাকুলতা, আমি তত তাড়াতাড়ি পৌঁছব, এটাই স্বাভাবিক নয়? বলো, এটা তো সব জায়গায় ক্ষেত্রে এক, তো এখানেই বা ব্যতিক্রম কেন হবে? এখানেও তাই। এই হচ্ছে বিষয়। তবে লাগে रहो, हम भी सब लोग लगे हैं एक साथ, कोई बात नहीं, होगा। एक दिन ना एक दिन तो जरूर होगा, बच्चे लगे रहो। और छोड़ो परे धन की आस, क्योंकि धन आपके पास ही है। दूसरे का धन पे देख के कोई, दूसरे का स्थिति देख के कोई फायदा नहीं है, आपके पास ही है, मिलेगा, होगा जरूर। जय गुरु राधे श्याम, जय जय श्री राधे। हर हर महादेव, भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম।